নমস্কার। আজ কথা বলতে এলাম ডায়াবেটিস পেশেন্টদের এইচবিএওয়ানসি টেস্ট কেন করা হয় সেটা নিয়ে। তা আমরা মেডিসিনের ডাক্তারবাবুরা ডায়াবেটিক পেশেন্টদের আমরা এইচবিএওয়ানসি টেস্ট রেকমেন্ড করে থাকি। অনেক পেশেন্টরাই এইচবিএওয়ানসি টেস্ট করতে অনীহা প্রকাশ করেন, কারণ সাধারণত ব্লাড সুগার টেস্ট করতে যেটুকু টাকা খরচ হয় তার থেকে সামান্য কিছু টাকা বেশি খরচ হয় বলে। আমরা কেন রেকমেন্ড করে থাকি? এক নম্বর হচ্ছে, প্রথমে ব্লাড সুগার ইনিশিয়াল ইভ্যালুয়েশনের জন্য, মানে ডায়াগনোসিস করার জন্য আমরা এইচবিএওয়ানসি টেস্ট করি, এবং টু অ্যাসেস দ্য লং টার্ম গ্লাইসেমিক কন্ট্রোল, মানে আপনার ব্লাড সুগারটা মানে স্ট্যাটাসটা দীর্ঘদিন ধরে কেমন আছে সেটা জানার জন্য কিন্তু আমরা এইচবিএওয়ানসি টেস্ট রেকমেন্ড করি। মানে এইচবিএওয়ানসি টেস্ট মোটামুটি আপনার 3 মাসের অ্যাভারেজ ব্লাড সুগার কীরকম আছে সেই স্ট্যাটাসটা ইন্ডিকেট করে থাকে। মানে সোজা বাংলা কথা বলতে গেলে, আপনার ব্লাড সুগার যেটা বেড়েছে সেটা হঠাৎ করে বেড়েছে কোনো কারণে, না আপনার দীর্ঘদিন ধরে ব্লাড সুগারটা বেড়ে আছে, সেটা আমরা অ্যাসেস করার জন্যই কিন্তু আমরা এইচবিএওয়ানসি টেস্টটা করি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন রেকমেন্ড করে যে যাদের সুগার স্ট্যাটাস কন্ট্রোলে আছে তাদের অ্যাটলিস্ট বছরে 2 বার এইচবিএওয়ানসি টেস্ট করা উচিত, এবং যাদের সুগার কন্ট্রোলে নেই এবং যাদের বারে বারে মেডিসিন চেঞ্জ করতে হয়, ব্লাড সুগারের ওষুধ চেঞ্জ করতে হয়, তাদের 3 মাস পর পর একটা করে এইচবিএওয়ানসি টেস্ট করা উচিত। আমি রেকমেন্ড করি যে পেশেন্টদের ক্ষেত্রে যে বারবার একটা করে আপনারা ফাস্টিং সুগার বা একটা পিপি ব্লাড সুগার টেস্ট না করে অন্তত 3 মাস পরে একটা এইচবিএওয়ানসি টেস্ট করে নেবেন। এবার আসি ডায়াবেটিসে এইচবিএওয়ানসি ট্রিটমেন্ট টার্গেট কত। যেটা নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস বা ইয়ং ডায়াবেটিস পেশেন্টদের আমরা এইচবিএওয়ানসি টার্গেট <7%। কিন্তু যারা এল্ডারলি মানে বয়স্ক পেশেন্ট, যারা অশক্ত, যাদের মাল্টিপল কোমরবিডিটি আছে এবং যারা একা চলাফেরা করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা এইচবিএওয়ানসি টার্গেটটা একটু হায়ার রাখি, অ্যারাউন্ড 8% রাখি, যাতে তাদের হাইপোগ্লাইসিমিয়া ফ্রিকোয়েন্টলি না হয়। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ডায়াবেটিস পেশেন্টদের আমরা কেন এইচবিএওয়ানসি টেস্ট রেকমেন্ড করে থাকি। আজ এই পর্যন্তই থাক। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। নমস্কার।